বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার অনেক সাবস্ক্রাইবার আমার উপর অসন্তুষ্ট এবং অনেকেই কমেন্ট করে বলেছেন, আপনি নতুন নতুন আমলের ভিডিও কেন দিচ্ছেন না? মূলত রমজান মাসে আমি আমলের ভিডিও এজন্য দিচ্ছি না, কারণ আমি আমার ব্যক্তিগতভাবে যা উপলব্ধি করেছি তা হলো, যে কোনো আমল যা শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা হয় তার দ্বারা সবথেকে বেশি ফায়দা পাওয়া যায়। আপনি যা আল্লাহর কাছে চাননি, আল্লাহ তাও দেন, যা চেয়েছেন তাও দেন। তো আজকে অধিকাংশ মানুষ আমরা যারা ওজিফা আমল করি, তারা কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে আমল করি। ইতিপূর্বে আমার চ্যানেলে বিভিন্ন রকম উদ্দেশ্যে বিভিন্ন রকম আমল দেয়া হয়েছে, কিন্তু আমি চেয়েছিলাম এই পুরো রমজান মাসটি আমরা কেবলমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই আমলগুলো করি। তাই আমি নতুন করে কোনো আমল দেইনি, যেন পূর্বের থেকে করা আমলগুলো ধারাবাহিকভাবে আমরা করতে পারি এবং যাই করি না কেন তা যেন শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করতে পারি। আল্লাহ পাকের কোনো নেয়ামতের যদি আমরা সংখ্যা গণনা করতে যাই, তাহলে তা গুণে শেষ করতে পারবো না। আর তাই অগণিত জিকির আজগার এবং বেশি বেশি ইবাদত যেন আমরা করতে পারি এবং তা শুধুমাত্র যেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করতে পারি, সেজন্যেই আমি নতুন করে কোনো আমল দেইনি। কিন্তু যে সমস্ত বিষয়গুলো আমাদের বোঝা উচিত, জানা দরকার এবং আমাদের বিশ্বাস এবং আস্থার জায়গাগুলো যেন সঠিক থাকে, আমাদের আকীদাগুলো যেন ঠিক থাকে, সেজন্যে আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্যে। যাই হোক, ওজিফা আমলের বিষয়ে আজকে বলতে যাই। এক ভাই আমাকে কমেন্ট করেছেন, তিনি এতেকাফে বসতে যাচ্ছেন, আমি যেন কোনো আমল থাকলে ওনাকে জানাই, আর সেই সুবাদেই আজকে এই ভিডিওটি করা। মূলত জিকির বেশ কয়েক রকমের রয়েছে, যেমন ওজিফা যাকে বলে, কোনো একটি নির্দিষ্ট সংখ্যায় প্রতিদিন আজীবনের নিয়তে যেটি করা হয় সেটিকে ওজিফা বলা হয়। কোনো একটি নির্দিষ্ট সংখ্যায় কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্যকে পূরণ করার জন্যে একটি নির্দিষ্ট সময় সীমার মধ্যে কোনো যদি আমল করা হয়, তাহলে সেটাকে আমল বলা হয়। আর এক্ষেত্রে বিশেষ কোনো উদ্দেশ্য হাসিলের জন্যে এই আমলের যে আমেল, যে কিনা এর জাকাতে কবির আদায় করেছেন, এরকম কোনো আমেলের থেকে ইজাজত নিয়ে করতে হয়। আর সেই আমল শেষ হওয়ার পর সেই আমলটির তাসির যেন আপনার ভিতরে থেকে যায় এবং আজীবন যেন আপনি এর থেকে ফায়দা পেতে পারেন, সেজন্যে আপনাকে আপনার মামুলাতের অংশ হিসেবে সেই আমলটিকে রেখে দিতে হয়। অর্থাৎ ধরে নিন, আপনি কোনো একটি আল্লাহ পাকের নামের জাকাত দিয়েছেন, 1,25,000 বার পড়েছেন, কিন্তু এখন সেই নামের তাসির যেন আজীবন আপনি পেতে থাকেন, সেজন্য আপনাকে প্রতিদিন 101 বার করে পড়ে যেতে হবে। এটাকে বলা হয় মামুলাত। আবার আরেকটি হলো রিয়াজত। রিয়াজতটা কি? রিয়াজতটা হলো, যারা গান শিখেন তারা যেমন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চর্চা করেন, সারে গামা পা বলেন, এভাবে করে তারা তাদের গলার স্বরের যে অনুশীলনগুলো আছে সেগুলো করেন, তাকে বলা হয় রিয়াজত। ঠিক তেমনি রুহানিয়াতের ক্ষেত্রে আল্লাহ পাকের কোনো এসএম অথবা আল্লাহ পাকের কোনো কালামের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জিকির করা, এটাকে বলা হয় রিয়াজত। বুজুর্গানে দিনেরা, আল্লাহর অলিরা বিভিন্ন রকম রিয়াজত তাদের মুরিদানকে দিয়ে করান। কখনো কখনো ইজতেমাইভাবে সকলে মিলে রিয়াজত করেন, আবার কখনো কখনো ব্যক্তিগতভাবে এক একজনের রুহানি কাইফিয়তের জন্যে আলাদা আলাদা ইসেম অথবা আল্লাহ পাকের কোনো কালামের জিকির করিয়ে থাকেন। তো এটাকে বলা হয় রিয়াজত। আর পঞ্চম নম্বরে আসলো গির্দ। গির্দ হলো সেই জিনিস যা আপনি কোনো নির্দিষ্ট সংখ্যা বা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য চলতে ফিরতে উঠতে বসতে অজু বা অজু অবস্থাতে করতে থাকবেন, সেটাই হলো গির্দ। আর এই গির্দ করার মধ্যে দিয়ে একজন মানুষের জোবানের ভিতরে তাসির পয়দা হয়, রুহানিয়াত পয়দা হয় এবং আল্লাহ পাকের তরফ থেকে বিভিন্ন নিয়ামত পাওয়া সহজ হয়। তো চলতে ফিরতে উঠতে বসতে এই যে গির্দ, এই গির্দের মাধ্যমে অনেক ধরনের ফায়দা হাসিল করা যায়। এতে করে যেমন আল্লাহ পাকের শুকরগুজারিও হয়, আল্লাহ পাকের স্মরণে থাকা যায়, আল্লাহ পাকের জিকিরে থাকা যায় এবং গির্দের মাধ্যমে জবানে তাসির, রুহানিয়াত লাভ এবং অন্যান্য অনেক ধরনের ফায়দা পাওয়া যায়। তবে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে করলেই এই ফায়দাগুলো পাওয়া যায়। গির্দের মধ্যে অনেক ধরনের গির্দ আছে, যা কিনা মানুষকে ঋণ মুক্তির জন্য সাহায্য করে, যা কিনা মানুষকে বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য সাহায্য করে।
এবং বিভিন্ন রকম উদ্দেশ্যে বিভিন্ন রকম গিফট বুজুর্গানে দিনেরা দিয়ে থাকেন। ভবিষ্যতে ইনশাল্লাহ আমার চ্যানেলে বিভিন্ন রকম গিফট আমি আপনাদেরকে দেব, যার মাধ্যমে আপনারা বিভিন্ন রকম উদ্দেশ্য হাসিল করতে পারবেন। তো আজকে যেই ভাই অনুরোধ করেছিলেন উনি এতেকাফে বসবেন, এতেকাফের কোনো আমল থাকলে দেওয়ার জন্যে, তো আজকে সেই ভাইয়ের জন্যে কিছু আমল শেয়ার করছি। যদিও এই আমলগুলো একান্ত আমার বিশেষ শাগিরদেরকে দিয়ে থাকি, তবে আজকে ইহা সকলের জন্য উন্মুক্ত করলাম। এতেকাফের মাধ্যমে অনেক অনেক সময় পাওয়া যায়। যেহেতু এতেকাফে দুনিয়াবি কথাবার্তা এবং অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকা এতেকাফের একটা অংশ, তাই এতেকাফে থাকা অবস্থায় পর্যাপ্ত সময় পাওয়া যায় আল্লাহ পাকের জিকিরের জন্য। তো আজকে আপনাদেরকে এতেকাফের মধ্যে করা 3টি বিশেষ আমল আমি বলবো, যেগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে করার তৌফিক দিয়েছেন এবং এর থেকে আমি ফায়দাও পেয়েছি। একটি হলো আল্লাহ পাকের এসএম, একটি হলো কালামে পাকের একটি আয়াত, আর একটি হলো কালামে পাকের পূর্ণাঙ্গ একটি সূরা। আপনারা চাইলে এতেকাফের প্রথম 3 দিনে আল্লাহ পাকের একটি নাম আছে ইয়া বাসিতু, এই নামটির 1,25,000 বার পরে জাকাত দিতে পারেন। 3 দিন 3 রাতের মধ্যে 1,25,000 বার পড়তে হয়। এই আমলটি সম্পর্কে আমি আমার এই নামের ভিডিওতে বিস্তারিত বলেছি, আপনারা চাইলে সেখান থেকেও এই আমলটি দেখে নিতে পারেন। তবে সংক্ষেপে হলো 3 দিন 3 রাতের মধ্যে আপনাকে 1,25,000 বার আল্লাহ পাকের এই নামটি পড়তে হবে, তাহলে এটির জাকাত হয়ে যাবে। আর তারপরে যতদিন আপনি বেঁচে থাকবেন এই এসএমটিকে আপনাকে 101 বার পড়ে যেতে হবে, যেন ইহার তাসির আপনি আজীবন পেতে থাকেন। দ্বিতীয়টি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কালামে পাকের বিশেষ একটি আয়াত। এই আয়াতটিকে আপনাকে পরবর্তী 3 দিনে 19,000 বার সর্বমোট পড়তে হবে। এর থেকে বেশি হলে সমস্যা নেই, কিন্তু এর থেকে কম যেন না হয়। 19,000 বার পড়ার মধ্যে দিয়ে এর একটি জাকাত হয়ে যায় এবং তারপরে বাকি জীবন আপনাকে 190 বার করে পড়ে যেতে হবে। তাহলে করে ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমের যত ফায়দা আছে তা আপনি পেতে থাকবেন। এর 19টি মক্কেল আছে, যেগুলো আপনাকে গায়বীভাবে সাহায্য করবে আপনার মাকসাদ হাসিলে এবং আপনার পেরেশানি দূর, বালা মুসিবত এবং জীবনটিকে সহজ করার জন্য সব ধরনের সাহায্য সহযোগিতা তারা গায়েবানাভাবে করে যাবেন। আর তৃতীয় যে আমলটি আছে তা বাকি 3 দিনে আপনাকে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরাটিকে মোট 10,000 বার পড়তে হবে। প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা ইখলাসকে 10,000 বার পড়ার পর আপনি বাকি জীবন প্রতিদিন 100 বার ধরে রাখবেন। এতে করে আপনার রুহানিয়াত অনেক আজিম পর্যায়ে চলে যাবে। যে কোনো আমল করবেন ইনশাল্লাহ সেটিতে ফল পাবেন, দোয়া করলে অবশ্যই কবুল হবে। তো এই 3টি বিশেষ আমল যা আমি আমার বিশেষ শাগিরদেরকে দিয়ে থাকি তা আপনাদের জন্য আজকে শেয়ার করলাম। তবে এছাড়াও এতেকাফে আমি আমার বিশিষ্ট শাগিরদেরকে শেষ বছর বা 3য় বছরে গিয়ে করাই, সেটি হলো দুআয়ে হিজবুল বাহারের জাকাত। দুআয়ে হিজবুল বাহারের মধ্যে খিজির আলাইহিসসালাম আছেন। যারা রুহানিয়াত সম্পর্কে জানে তারা এই বিষয়টি জানেন এবং দুআয়ে হিজবুল বাহার শুধুমাত্র এতেকাফের মাধ্যমেই জাকাত দেয়া যায়। আর এটি আমি করিয়ে থাকি যখন আমার শাগিরদের 3য় চক্ষু উন্মুক্ত হয় এবং তিনি তার আত্মার দ্বারা ট্রাভেল করতে পারেন, অর্থাৎ অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারেন, তখনই এই জাকাতটি করানো হয়। তো এই ছিল সেই সমস্ত আমল যা আমি মানুষকে বলে থাকি, যার দ্বারা আমি নিজেও উপকৃত হয়েছি। আপনি চাইলে আপনিও উপকৃত হতে পারেন এবং ইহা বেশি থেকে বেশি মানুষকে শেয়ার করার মাধ্যমে আপনি আপনার দুনিয়া এবং আখিরাতের ফায়দা হাসিল করতে পারেন। তো আসুন নিয়তকে খালেস করি, শুধুমাত্র আল্লাহ পাকের রাজা বা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে আমরা আল্লাহকে স্মরণ করি। বেশি থেকে বেশি আল্লাহ পাকের এসএম অথবা আল্লাহ পাকের কালাম গির্দ করি এবং এই গির্দের মাধ্যমে আমাদের জবানে তাসির পয়দা করি এবং আমাদের দুনিয়া আখিরাতকে সুন্দর করি। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।